ফুটন্ত গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি বানাচ্ছি গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। তার জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছের ডিম। মাছের ডিমটা দিয়ে ঘড়ি ধরে 2 থেকে আড়াই মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তার বেশি হলে কিন্তু চলবে না, তাহলে মাছের ডিমটা ওইখানেই রান্না হয়ে যাবে, পরে আর রান্না করা যাবে না। এবার আমার এখানে 2 মিনিট মতো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে এই মাছের ডিম সহ জলটা ছেঁকে নেব, যাতে একটাও মাছের ডিম নষ্ট না হয়ে যায়। এখন কিন্তু মাছের ডিম বাজারে ভালোই পাওয়া যায়, আর এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয়, আমি আপনাদেরকে অনুরোধ করব মাছের ডিম দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমি এখানে 5 চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 4টা ছোট ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর নিচ্ছি 8-10টা মতো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো কুচি। এটা একটু ঝালঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সমস্ত কিছু অল্প কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন পেস্ট, দিয়ে ভালো করে আবারও পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে প্রায় 2-3 মিনিট মতো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে জল ঝরানো মাছের ডিমটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবে মাছের ডিমটা রান্না করলে অনেকের যে মাছের ডিমে আঁচড়ে গন্ধ লাগে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অনবরত খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে পুরো মাছের ডিমটা একদম ঝুরি ঝুরি মতন হয়ে যায়, এতে করে খেতে বেশ ভালো লাগবে। এখন এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়েছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি প্রথমেই বললাম এই রান্নাটা একটু ঝালঝাল হলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। এবার সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, যত ভালো করে ভাজা হবে রান্নাটা খেতে ততটাই বেশি ভালো লাগবে। এখন মাছের ডিমের আঁশটে গন্ধটা যাতে একটুও না লাগে, সেজন্য আমি 1/2 পাতিলেবুর রস ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে একটা টকটক ফ্লেভার লাগবে, খেতেও বেশ ভালো লাগবে, আর আঁশটে গন্ধটাও কিন্তু অনেকটা কম লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটু লবণ, যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর লবণ দেওয়া হয়নি, তাই আরেকটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাছের ডিমটা পুরোপুরি ভালো করে ভাজা হতে আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগে গেছে। এখন রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আপনাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, এতে করেও খেতে বেশ ভালো লাগে। তবে আমার কাছে যেহেতু ছিল না, তাই আমি আজকে ধনেপাতা কুচিটা দিতে পারিনি। রোজ রোজ একঘেয়েমি মাছের ডিমের বড়া না বানিয়ে এইভাবে মাছের ডিমটা একবার ভাজা করেও দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে এরকম মাছের ডিম ভাজা থাকলে আর কিন্তু কিছুই লাগবে না, এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখেছেন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আর কি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে নেওয়ার পালা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল। তার সাথে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, যাতে সবাই দেখতে পায়। আর যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।